যখন তিনি আমাদের প্রতিটি মানুষকে লক্ষ্য করে কথা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ। যখন আমরা এই আহ্বান শুনি, আমি তখন অন্য কারো কথা ভাবি না। আমি আগের দিনের কোনো জাতি নিয়ে ভাবছি না, বা অবিশ্বাসীদের নিয়েও ভাবছি না। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল কাফির, তিনি বলছেন ইয়া আইয়ুহাল ইনসান। তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন। তিনি এমনকি বলেননি সেই দিন আল্লাহ বলবেন, শুধু এই শব্দগুলো সেদিন বলা হবে। তাই আমরা জানি না কে এখানে কথা বলছেন, এখানে কয়েল কে। এ সম্পর্কে একভাবে চিন্তা করা যায়, আল্লাহ নিজে এই কথাগুলো আমাদের বলছেন। এ নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায়। ব্যাপারটা এরকম, যখন বিচার দিবস আসবে তখন উপলব্ধি করবেন কোন কোন ব্যাপারগুলোকে আপনি বেশি গুরুত্ব দিয়েছিলেন, অথচ কোন কোন ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। কেমন করে যেন খুব সহজেই আপনার রবের কথা ভুলে যেতেন, খুব সহজেই আপনার প্রভুকে পরিত্যাগ করতেন। মা গাররাকা বিরব্বিকাল কারিম। মা এখানে প্রশ্নবোধক শব্দ। কোন জিনিসটা তোমাকে প্রতারিত করলো? কোন ব্যাপারটা তোমাকে মিথ্যা আশা দিয়েছিল? যখন তোমার সুমহান দাতা রবের কথা আসতো, বিরব্বিকাল কারিম। এই প্রশ্নটি কোরআনের অন্যতম অন্তর্বিদ্ধকারী প্রশ্ন, হৃদয় ছিদ্র করা প্রশ্ন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারিম। যদি কোরআনের বেশি কিছু আপনার মুখস্থ না থাকে বা না জেনে থাকেন, কিন্তু বাসায় ফ্রিজের গায়ে কোরআন থেকে কিছু একটা লিখে রাখতে চান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারিম। চলুন এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তা আরো ভালোভাবে জানার চেষ্টা করি। আরবি গর্রা শব্দের আমি অনুবাদ করেছি প্রতারিত। ইবনে আসুর রহমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, তিনি বলেন, কোনো ব্যক্তি যখন তার চিন্তা এবং আশা এমন কিছুর উপর অর্পণ করে যার দ্বারা সে প্রতারিত হয়, সে মনে করেছিল এটা তার উপকারে আসবে, এর কারণে তার ভালো লাগবে, এর কারণে ভবিষ্যতে সে ভালো থাকবে, এর কারণে সে আরও বেশি নিরাপত্তা লাভ করবে, এর কারণে সে আরও সুখী হবে, এর কারণে সে শান্তি পাবে। বস্তুত এগুলো সবই ছিল ভুল ধারণা। এটা মূলত তার ক্ষতি করবে। সে মনে মনে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা সব ধরনের উপকার নিয়ে আসবে, কিন্তু এটা আসলে ক্ষতিকর। এর নাম হলো গুরুর। এই শব্দ আমাদের কি শেখাচ্ছে? জীবনে এমন অনেক কিছু সামনে এসে পড়বে যা খুবই আকর্ষণীয় মনে হবে, যা আমরা চাই। আমাদের অন্তর যার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু আমাদের অন্তর আমাদের মিথ্যা বলছে। অন্তরে তথ্য থাকে না, অন্তরে থাকে অনুভূতি, কারণ আমাদের অন্তর অন্ধ। এটা কিছু দেখলেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে, অন্য আরও কিছু দেখলে তার দিকেও আকৃষ্ট হয়ে পড়ে। এর মাঝে চাহিদা আছে আর সে তা পূরণ করতে চায়। কিন্তু আল্লাহ তার বাণীর মাধ্যমে অন্তরকে পথ দেখানোর উপায় বলে দিয়েছেন। এটা অন্তরকে ভালো মন্দ দেখিয়ে দেয়, এটা অন্তরকে চিন্তা করতে শেখায়। আপনার অনুভূতিগুলোর কোনো দোষ নেই, কিন্তু যেদিকে এদের চালাচ্ছেন তা হয়তো ঠিক নেই। আমাদের অনুভূতিগুলো আল্লাহ প্রদত্ত। আপনি যা যা কামনা করেন আপনার তা কামনা করার কথা, কিন্তু যে পথে এই কামনাগুলো পূরণ করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রতারিত করছেন। মনে করছেন এতে শান্তি পাবেন, আর আল্লাহ যেভাবে আপনাকে পথ দেখান এটা এড়িয়ে চলার পথ। আর তিনি যখন চান আমরা যেন হারাম এড়িয়ে চলি, তা শুধু এই কারণেই যে আমরা নিজেদেরকেই কষ্ট দিব, অন্য কাউকে নয়। প্রথম শিকার আমি নিজেই হব, আমি নিজে, অন্য কেউ নয়। পাপ করার কারণে সবার আগে আমিই ক্ষতির সম্মুখীন হব। আর শয়তান এসে কি বলে? সে বলে, তুমি নিজের প্রতি এত কঠোর কেন, এত হুজুর কেন তুমি, এত ইসলামিক কেন তুমি, তোমাকে এমন হতে হবে না। আর আমি নিজেই নিজেকে বলবো কিয়ামতের দিন, ইয়া আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে, আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে, কিন্তু আমি আপনার কথা শুনিনি, কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম। প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি, দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে, বিরব্বিকাল কারিম। কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করলো?